এই যে এসআইআর হচ্ছে, এবারের সব থেকে বড় ইস্যু কি? এসআইআর। আমি বলবো, ব্যাখ্যা করব। এসআইআর এর গপ্প কি করেছে, গপ্প বলবো মসজিদ কবরস্থানের কি করেছে। বলেছে এসআইআর এর যখন মামলা হচ্ছিল নওশাদ সিদ্দিকী কোথায় ছিল, বলেছে তো? বলেছে। আচ্ছা, একজন কে বলেছিল না আমি জীবন্ত থাকা অবস্থায় এসআইআর হবে না? কে বলেছিল? বেঁচে আছে না? তাহলে তুমি বেঁচে থাকলে আর এসআইআর হলো, ব্যাপারটা কি? আচ্ছা, 2002 সালে, এখানে অনেক বয়স্ক লোক আছে, তুষারদা আছে, 2002 সালে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? বুদ্ধদেব ভট্টাচার্য। 2002 সালে আপনারা কেউ এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন? করেননি। 2002 সালে ভাঙড়ে কারোর নাম বাতিল হয়েছিল? হয়নি। তাহলে 2002 সালে তুষারদা নেতা, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, ভাঙড়ের কারোর নাম বাতিল হয়নি, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কারোর নাম বাতিল হয়নি। আজকে 2026 সাল, সম্ভবত নওশাদ ভাইজান এসছে, আপনারা প্রত্যেকেই অত্যন্ত আম নেতা তুষারদা। আগামী 4 তারিখ যে ফলাফল ডিক্লেয়ার হতে চলেছে, সেখানে বিধায়ক হিসাবে যিনি ক্যানিং পূর্বের ডিক্লেয়ার হতে চলেছেন সে আরাবুল সাহেব, এখানে ভাই হাকিমুল, কারিমুল সহ এই অঞ্চলের পার্টি নেতৃত্ব, বাম এবং আইএসএফ পার্টি নেতৃত্ব, সকলকে সংগ্রামী অভিনন্দন। গতকাল আপনাদের এই ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে কতগুলো প্রশ্ন করে গেছে, আপনারা শুনেছেন। আমি আজ সকালে মগরাহাটে ছিলাম, তিনার সভা আজকেও মগরাহাটে ছিল। তিনি মগরাহাটে গিয়েও একই কথা বলেছেন। তিনি বোধহয় গতকাল রাত্রের ওই জবাব বোধহয় দেখেননি। এই তৃণমূলের লাইনটা এত কেটে গেছে না, মানে আইপ্যাক তো আর কাজ করছে না, ও লাইন সব কেটে গেছে, ফলে জবাবটা উনি দেখেননি, তাহলে আজকাল বলতেন না। উনি গতকাল কি বলে গেছেন? উনি বলে গেছেন যে নওশাদ সিদ্দিকী এই যে সিকিউরিটি পায়, এই সিকিউরিটি নাকি অমিত শাহর পুলিশ দেয়, তাই বুঝি? প্রথম এই নওশাদ সিদ্দিকীর উপরে দেখেছেন যখন ডিএ মঞ্চে গেছিল, একজন অ্যাটাক করার চেষ্টা করেছিল। বারবার এই যে কাজ যখন হচ্ছিল, আমি নওশাদ সিদ্দিকীকে বলি যে আপনার সুরক্ষা নেওয়া প্রয়োজন, উনি রাজি হননি। আমি বলি তার কারণ এই সুরক্ষা আপনার জন্য না, এই সুরক্ষা পশ্চিমবঙ্গবাসীর জন্য। কেন সেটা পরে ব্যাখ্যা করে বলবো। সেজন্য উনি প্রথম চিঠি কাকে দিয়েছিলেন জানেন? মমতা ব্যানার্জিকে। তারপরে চিঠি ডিজি পুলিশকে, তারপরে চিঠি অমিত শাহর পুলিশকে, অর্থাৎ কেন্দ্রের সরকারকে, সকলকে চিঠি দিয়েছিলেন, কেউ কিচ্ছু করেনি। তখন আমি মামলা করে, আমি হাতে আমার পকেট থেকে একটা কাগজ বের করেছি, গতকালও দেখিয়েছি। এটা কি? এটা হচ্ছে আদালতের নির্দেশ। চাইলে আপনারা নিজেরা সবাই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। WPA নাম্বার 14,527/2023, পঞ্চায়েত ভোটের বছরে এই মামলা করা। আদালতের নির্দেশে আদালত তা যে কোনো মানুষ কতটা সিকিউরিটি পাবে, তার কতটা থ্রেট পারসেপশন রয়েছে, সেটা অ্যাসেস করে তার সিকিউরিটি প্রদান করে। প্রথমে আদালত প্রথম দিন যখন মামলা ওঠে তখন জিজ্ঞাসা করেন যিনি রাজ্যের সরকারের হয়ে, যিনি কেন্দ্রের সরকারের হয়ে অ্যাপিয়ার করেছিলেন যেসব আইনজীবীরা, তাদের জিজ্ঞাসা করেন যে বলো তোমাদের বিজেপির সব এমএলএ, 73 জন এমএলএ সেই সময় ছিলেন, সবাই সিকিউরিটি পায়, কেন্দ্রের সিকিউরিটি। রাজ্যের সমস্ত এমএলএ রাজ্যের সিকিউরিটি পায়। ও বাবা, দেখি শওকত মোল্লা সে এবার জেড সিকিউরিটি পায়। পাড়া বাসের বাড়ির 6 জন লোক চেনে না, তাই সে
60 জনকে নিয়ে ঘুরে বেড়ায়। তো জজ সাহেবকে এসব বলার পরে জজ সাহেব বলে যে তোমরা রিপোর্ট ফাইল করবে। রিপোর্ট ফাইল করে এই সিকিউরিটির নির্দেশ আদালত দেয়, এবং এই সিকিউরিটি কে প্রদান করেছে? না মমতা ব্যানার্জির পুলিশ, না অমিত শাহর পুলিশ, এই সিকিউরিটি দিয়েছে আদালত। ফলে পরিষ্কার কোন বিজেপি না। আপনাদের গতকাল আর একটা কথা বলেছে